পবিত্র ঈদে মিলাদুন নবী। আসলে আমরা দেখুন, আমরা সবাই কার উম্মত? আমরা সবাই আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আজকে উনি আমাদের কাছ থেকে অনেক বছর আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আমরা আমাদের যারা উম্মত আছে, আমরা কাজ করে যাচ্ছি। ওই ধরনের একজন কামেল পীর উম্মত উনি হচ্ছেন হযরত চিকন খলিফা সিদ্দিক আহমেদ, যিনি এই পাড়াগায় এসেছিলেন সোনাহারা ইসলাম প্রচারের, ধর্ম প্রচারের। যুগে যুগে এই ধরনের কিছু কামেল মানুষ, ফরহেজগার মানুষ আমাদের মহান রব্বুল আলামিনের প্রিয় মানুষগুলো যুগ যুগ ধরে ইসলাম প্রচার করতে এসেছে। এই যে এটা যে আপনারা দিয়েছেন, কোথেকে এনেছেন? আজমির শরীফ থেকে। ওই হযরত খাজা আজমির, উনিও ভারতের আজমির নামক স্থানে, হিন্দু অধ্যুষিত স্থানে ইসলাম প্রচার করার জন্য এসেছেন, এবং সেখানে আনা সাগর টাগর নিয়ে অনেক হিস্ট্রি আপনারা জানেন, এগুলো আমাকে আর বলা লাগবে। এই ধরনের যুগে যুগে কিছু মনীষী মহামানবরা এসেছে। আমাদের প্রিয় নবী, যার কাছে পবিত্র আল কোরআন নাজিল হয়েছে, এর পুরা 30 দিন যে আপনারা কি করেছেন? রোজা রেখেছেন, ফরজ রোজা। এখন শাওয়াল মাসের আবার 6 রোজা আপনারা অনেকে রেখেছেন, অনেকে রাখছেন। কেন রাখছেন? কারণ মহান রব্বুল আলামিন বলে দিয়েছে 30 রোজা রাখতে হবে, এটা ফরজ। আমাদের নবী যেটা বলেছেন, এটা কি সুন্নাত। এই যে সুন্নাত আমরা পালন করছি, আমরা কোরআন পড়ছি কিনা বুঝি। এই কোরআন কার কাছে নাজিল হয়েছে? নাজিল হয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এখানে অনেক ছোট বাচ্চারা আছে মাদ্রাসা, এখানে কয়টা কিতাব নাজিল হয়েছে? আমি যদি বলি, আমরা বলবো 4টা বড় আসমানি কিতাব। কিন্তু বৃহত্তর সেন্স যদি আমরা বলি, 104টা কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছে। 4টা বড় আসমানি কিতাব আর 100টা কি সহিফা। সহিফা হচ্ছে ছোট কিতাব। এই সহিফা কার কাছে নাজিল হয়েছে কেউ বলতে পারবে? আমি বলি, 4টা কিতাব কি কি? বড় কিতাব জাবুর, তাওরাত, ইনজিল, কুরআন। জাবুর হযরত দাউদ আলাইহিস সালাম, তাওরাত হযরত মূসা আলাইহিস সালাম, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালাম, কুরআন আপনারা সবাই জানেন। এখন সহিফা যে 100টা নাজিল হয়েছে, এই 100টা সহিফার মধ্যে 50টা সহিফা কার কাছে নাজিল হয়েছে? কার কাছে? হযরত শীশ আলাইহিস সালাম। নাম জানেন শীশ আলাইহিস সালাম? হযরত শীশ আলাইহিস সালামের কাছে নাজিল হয়েছে 50টা সহিফা। আর থাকে কয়টা? 50টা। 50টার মধ্যে 30টা সহিফা নাজিল হয়েছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস বিয়া দেখছেন তো? ওনার মা বাবা ওই ইদ্রিস আলাইহিস সালামের ওনার নামকে স্মরণ রাখার জন্য ইদ্রিস মিয়া নাম দিয়েছে। হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে 30টা সহিফা নাজিল হয়েছে। দেখেন